কি গো ভাই সাবেরা ভালো আছেননি? আন্নে গলে ব্যাকেরে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 10তম ভিডিওতে সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ এবং অবশ্যই আপনারা আমার অ্যাকসেন্ট থেকে বুঝতে পারতেছেন আমি নোয়াখালীরা। যাই হোক, আমার সম্পর্কে এনাফ ইনফরমেশন দেওয়া হয়ে গেছে আপনাদেরকে অলরেডি, এবং আমি চৌধুরী বংশের ছেলে, আমি নোয়াখালীরা। সো আপনাদের কারো খোঁজে যদি সুন্দরী পাত্রী থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এনিওয়েজ, আজকে আমাদের টিউটোরিয়াল পাত্রী সম্পর্কে না, অথবা আমাদের কার গ্রাম কোথায় সেটা সম্পর্কে না। আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে টেবিল সম্পর্কে, এবং টেবিল কীভাবে আরও সুন্দর করে ক্রিয়েট করতে হয় এবং টেবিলে কীভাবে হেডিং অ্যাড করতে হয় সেটা আমরা আজকে শিখবো। সো ধরা যাক আমরা একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, যেখানে আমাদের মুভির নাম থাকবে এবং মুভির নায়কের নাম থাকবে এবং যথারীতি আমাদের নায়িকাদের নাম থাকবে। সো ধরা যাক টেবিল ক্রিয়েট করতে হলে আমাদেরকে, আমরা অলরেডি শিখে আসছি কীভাবে টেবিলের হেডার ইউজ করতে হয়। টেবিল, দেন আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করা শিখেছি। বর্ডার অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালিউটা অ্যাসাইন করে দিই, 2 or 1, যেটা আপনাদের পছন্দ। দেন টেবিলের ক্লোজিং ট্যাগ, এবং অবশ্যই ভুলবেন না ফরওয়ার্ড দিতে। দেন এর ভিতরে আমরা আমাদের টেবিলের কন্টেন্টগুলো অথবা কম্পোনেন্টগুলো আমরা লিখবো। সো বেসিক্যালি আমরা জানি যে আমাদের টেবিল তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় আমরা যদি মুভির নামে একটা হেডার তৈরি করি, দেন এর নিচের সবগুলো এর নিচের কলামে সবগুলো মুভির নাম থাকবে। দেন পরবর্তীতে আমরা নায়কের নামে একটা হেডিং তৈরি করি, দেন হেডিংয়ের আন্ডারে ওই কলামে সবগুলো নায়কের নাম থাকবে, অ্যান্ড পরবর্তীতে একটা নায়িকা, এভাবে তৈরি করতে থাকি। সো সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হেডিং। অ্যান্ড প্রথমে আমরা রোগুলো ক্রিয়েট করি, টিআর, ক্লোজিং ট্যাগ টিআর। দেন যেহেতু আমি এলসার ঢেকি, অতএব আমি নোয়াখালী এলসার ঢেকি, এবং যারা পাখি দেখতে চাইতেছেন তারা অবশ্যই এটা উল্লেখ করবেন না। যাই হোক, 4টা রো ক্রিয়েট করা যাক, অথবা 3টা থাকুক। দেন আমাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে হেডারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা চাইতেছি একটু বড় হাতের অক্ষরে। আমি নর্মালি আমরা হেডিং ইউজ করা শিখেছি H1 H2 এর ক্ষেত্রে, H2 দ্বারা, বাট এখানে আমরা সেটা ইউজ করবো না, আমরা ইউজ করবো টেবিল হেডার। সো এটা অটোমেটিক্যালি আমাদেরকে টেবিলের সেন্টারে লেখাটাকে নিয়ে যাবে, বোল্ড করে দেবে, একটু বড় করে দেবে। সো বেসিক্যালি টিএইচ এর মাধ্যমে এটা ইউজ করা হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, টিআর মানে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেডার, অথবা হেডিং যেটাই বলেন আপনারা। সো টিএইচ জাস্ট কপি পেস্ট করি আমি, বাট যদিও এটা উচিত না, আমি যে কোনো জায়গায় আপনি ভুল করে ফেলতে পারেন জাস্ট একটা মাউসের ক্লিকের জন্য। সো আমাদের ধরা যাক এখানে মুভির নাম থাকবে, মুভি, আর মুভির চেয়ে বাংলাদেশি সিনেমা নামটা বেশি পছন্দ আমার, সিনেমা। দেন নায়ক সাহেব, নায়ক বলা মাত্রই আপনাদের মাথায় নিশ্চয়ই সাকিব খানের চেহারা চলে আসছে। দেন আপনাদের কনগ্রাচুলেশনস, কারণ আমার মাথায় সাকিব খানের চেহারা আসতেছে অলরেডি। দেন নায়িকা নামে অবশ্যই আপনাদের মাথায় মুনমুন অথবা ময়ূরী আপা, যে কোনো কারণে নাম আসার কথা। দেন আমি নেক্সট অপশনে চলে যাই। নেক্সট অপশন হচ্ছে আমাদের, আমরা টেবিল রোয়ে আমরা আমাদের নামগুলো দিব, টিডি, অ্যান্ড ক্লোজিং ট্যাগ টিডি। সো আজকে টিউটোরিয়ালটা বেসিক্যালি কাউকে ইনস্টল করার জন্য না, অথবা বাংলা সিনেমাকে ইনস্টল করার জন্য না, আপনার শিওর হয়ে থাকতে পারেন। আজকে টিউটোরিয়ালটা জাস্ট একটা সুন্দর একটা ওয়েব পেজ তৈরি করার জন্য। জাস্ট আমরা এতদিন বেসিকগুলো শিখে আসতেছি এবং থিওরি নিয়ে আলোচনা করতেছি। সো একটু আই মিন আপনাদের মাথা নিশ্চয়ই পেঁচায় যাচ্ছে। সো আজকে জাস্ট একটু আমরা ওইটা থেকে আমাদের আমাদের মেইন, আমাদের যে নর্মাল ফ্রেমটা, সেই ফ্রেম থেকে আমরা বের হই, আমরা জাস্ট একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করি এবং কিছুটা ফান করার চেষ্টা করি। সো বেসিক্যালি আমি আসলে কাউকে টার্গেট করে ফান করতেছি না, জাস্ট নর্মালি একটা ফানি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। সো যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারতেছেন না তাদেরকে বলতেছি আপনারা অলরেডি এখনই বের হয়ে যান ওয়েবসাইট আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে। দেন নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে, এবং যারা ফান পছন্দ করেন তাদেরকে বলতেছি আপনাদের সাথে চলতে থাকবে আমার ফান, অ্যান্ড দেখা যাক আমরা কীভাবে নামগুলো দিই। সো ধরা যাক আমরা এখন নায়কের নাম দিব, সিনেমার নাম দিব প্রথমে। সিনেমার নাম কি দেওয়া যায়, খাইছি তরে। বাংলাদেশের সিনেমা, এটার ভিলেন ছিল সম্ভবত ডিপজল সাহেব আমাদের। দেন নায়কের নাম আমার ঠিক মনে নেই অবশ্যই। আসলে নায়কের নাম মনে করাটা খুব একটা প্রয়োজনীয়তা নেই, আমরা নায়কের নাম হিসেবে এই নামটা ইউজ করতে পারি। আপনারা সবাই ভাবে দেখেন কেমন হয় নামটা। দেন নায়িকা হিসেবে অবশ্যই মুনমুনাপা, আমাদের আপনার সবার প্রিয়। অথবা কেউ কেউ হয়তো বা ওনার ফ্যানরা হয়তো বা খেপে যাবেন, যে কেননা মুনমুন আমি ইউ দিয়ে লিখেছি, অবশ্যই ডাবল ও দিয়ে লেখার কথা, মুনমুন, ডাবল ও। হুম, দেখতে খারাপ লাগতেছে না পরপর, যাই হোক। দেন সিনেমার নাম প্রেম দিবি নাইলে থাপ্পড় খাবি, আমার খুবই ফেভারিট একটা মুভি, এবং নায়কের নাম যথারীতি আমি মনে করতে পারছি না, এবং আশা করি এই নামটা আপনাদের সবার পছন্দ হবে। দেন নায়িকা অবশ্যই ময়ূরী আপা,
আমার আপনাদের সবার প্রিয়, যদিও আমি আপা বলতেছি, যদিও আমি আসলে আমি ওনার জুনিয়র, বাট উনি আমার অনেক পছন্দ করেন, সো আপা বলাটা উচিত আমার। এবং আপনারা অবশ্যই ওনার সম্মানের সাথে আপা বলতে ভুলবেন না। দেখা যাক আমরা আসলে কী টাইপের একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। আমরা পেজটাকে রিলোড করি অথবা লোড করি, যেটাই বলেন, কারণ আমি ব্রাউজার অলরেডি কাইটা দিচ্ছি, এখানে রিলোড করার কোনো অপশন নেই, সো আমাকে আবার ব্রাউজারটা ওপেন করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, যেখানে আমরা সিনেমার নাম দেখতে পাচ্ছি, নায়কের নাম দেখতে পাচ্ছি। ফয়সাল, নাইস। সো নেক্সট নায়িকা মুনমুন আপা, ময়ূরী আপা, আমাদের সবার সম্মানিত এবং শ্রদ্ধেয়। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আমরা সিনেমা নায়ক এবং নায়িকা সম্পর্কে আলোচনা করতে পারি এবং আমরা টেবিলের মাধ্যমে দেখাতে পারতেছি। সো এভাবে আপনারা আরও এক্সট্রা অ্যাড করতে পারেন। ধরা যাক আপনারা আরও একটা রো অ্যাড করতে চাইতেছেন, যেখানে আরও কিছু সিনেমা সম্পর্কে ইনফো থাকবে। তো আপনারা জাস্ট নর্মালি যেভাবে আপনাদেরকে আগেরগুলো দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা তৈরি করবেন। তারপরে একটা আপনাকে দেখিয়ে দেওয়া যায়, যদি এটা একটা এক্সট্রা কাজ। তারপরে যেহেতু নায়কের নামটা কী হতে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, এই জন্যই আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। নর্মাল স্টাইলে টিডি, টিডি টিডি তিনটা কম থাকতে হবে। ছবির নাম ধরা যাক, আমার খুবই ফেভারিট একটা মুভি, মন বসে না পড়ার টেবিলে। দেখছেন, বাংলা সিনেমার কথা বলতে না বলতে অলরেডি ফায়ার ট্র্যাকের আসা শুরু হয়ে গেছে, এখানে আগুন নিভাইতে চলে আসছে। আই মিন, বাংলা সিনেমার কথা শুনলেই অন্তরে আগুন জ্বলে। যাই হোক, সরি। সো নায়কের নাম যথারীতি আমরা জানি কী হবে। আপনাদেরকে বলতে চাইতেছি না আসলে নামটা কি, আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন আশা করি। দেন নায়িকা হিসেবে দেওয়া যেতে পারে আমাদের আপনার সবার প্রিয় ম্যাডাম অপু বিশ্বাস। সাকিব খান নিশ্চয়ই এখন আমাকে মারার জন্য দৌড়ে আসতেছে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা। ভাগ্য ভালো যে সাকিব খান আমার এই এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল দেখতেছে না। আর যদি দেখে থাকেন সাকিব ভাই, আমি খুবই সরি, আসসালামু আলাইকুম, আমি আপনার অনেক বড় ফ্যান অ্যান্ড আপনার সবগুলো ছবি দেখি, কোনো ছবি মিস করি না। যাই হোক, আমরা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালে কন্টিনিউ করি। পেজটা লোড করলে দেখতে পাবো আমরা আর একটা রো অ্যাড হয়ে গেছে, যেখানে আমরা নায়কের নাম দেখতে পাইতেছি সবার প্রথমে। আপনারা দেখতে পেয়েছেন যে জানি না, আমি সবার প্রথমে নায়কের নামটা দেখতে পেয়েছি। দেন সিনেমার নাম অবশ্যই না, অবশ্যই আমরা আগে নায়িকার নাম দেখবো, কেননা ওনারা খুবই হট। যাই হোক, মানে আমার গরম লাগতেছে সেটা বলতে চাইতেছিলাম। যাই হোক, সো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই, এবং আমরা দেখলাম কীভাবে সিনেমা স্টার্স নিয়ে কথা বলা যায় এবং সিনেমা নিয়ে কথা বলা যায় আমাদের ওয়েবসাইটে, এবং কীভাবে টেবিল ক্রিয়েট করা যায় একসাথে। অনেক কিছু, অনেক কুল, অনেক চরম চরম সব জিনিস শিখলাম। এবং আমি ভাবতেছি এই জিনিসটা আইএমডিবিতে পাঠিয়ে দেবো নাকি। আই মিন, মুভির লিস্ট, নায়কের নাম, নায়িকার নাম, সো আইএমডিবিতে দেওয়া যেতে পারে। আপনারা যদি কারো যদি অ্যাকাউন্ট থেকে থাকে আইএমডিবিতে, অবশ্যই এই ওয়েবসাইটে আপলোড করে দেবেন এবং নায়কের নামটা ভুল করবেন না অবশ্যই, আশা করি। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। এখনকার মতো আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ। চাও চাও।